আজকে এসেছি মধ্যমগ্রামে। আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার খুব নাম করা গুরুত্বপূর্ণ একটি জায়গা মধ্যমগ্রাম। আমরা কথা বলবো বিভিন্ন পরিষেবা সংক্রান্ত কাজকর্ম করেন যিনি, তাকে নিয়ে আমরা চলে যাব তার সঙ্গে কথা বলতে। আমরা কথা বলবো ভাস্কর মিত্র ওনার সঙ্গে। ভাস্কর দা, আপনাকে যেটা জিজ্ঞেস করার সেটা হলো যে আপনি কাজ করছেন এবং কি নিয়ে কাজ করছেন, কি ধরনের পরিষেবা প্রদান করছেন, সেটা আপনি নিজে মুখে বলুন। আমি রেল সংক্রান্ত বিষয়ে কাজ করছি। রেল পরিষেবায় ঘাটতি যা আছে যাত্রী পরিষেবায় সেগুলো নিয়ে কাজ করছি। সেগুলো নিয়ে কাজ করছেন। আপনার মূলত যাত্রী পরিষেবা মানে নিত্য যাত্রী যারা, তাদেরকে নিয়েই আপনার প্রধান কাজ। হ্যাঁ, সেটা নিয়ে একটু বলুন, কি কি ধরনের কাজ আপনি এতদিন করেছেন এবং করতে থাকছেন, চলতে থাকছেন। দেখুন, যাত্রী পরিষেবায় রেলের যে ঘাটতিগুলো রয়েছে সেইগুলো নিয়ে কাজ করছি। যেরকম ফুট ওভারব্রিজ খারাপ থাকলে সেটা নিয়ে কাজ করছি। আর যাত্রী পরিষেবায় রেলের লাইট নেই, প্ল্যাটফর্মে জলের ব্যবস্থা ঠিক মতো নেই, শেড নেই, লেডিস টয়লেট নেই, এগুলো নিয়ে কাজ করছি। বিভিন্ন স্টেশনে আমি ঘুরছি এবং বিভিন্ন স্টেশনে গিয়ে দেখি যে কোথায় কি ঘাটতি আছে। রেল হয়তো তার যাত্রী পরিষেবায় যেগুলো অ্যামেনিটিস বোর্ড লাগানো রয়েছে সেগুলো হয়তো সব ফুলফিল করে না, নেই। সেগুলো আমি নিয়ে রেল দপ্তরের কাছে, দিল্লি রেল বোর্ডের কাছে জানাচ্ছি যে এইখানে সাউন্ড সিস্টেম, পিএস সিস্টেম নেই, ঘোষণা হচ্ছে না, ঘোষণা ব্যবস্থা নেই, সিগন্যালিংয়ের ব্যবস্থা ঠিক মতো নেই, সাউন্ড সিস্টেম নেই, এগুলো নিয়ে কাজ করছি। প্ল্যাটফর্ম উঁচু নিচু গর্ত রয়েছে, সেগুলো নিয়ে কাজ করছি। মূলত ট্রেনের মধ্যে অ্যানাউন্সমেন্ট সিস্টেম ব্যবস্থা রয়েছে কিন্তু চলছে না, সেগুলো নিয়ে কাজ করছি, রেলকে জানাচ্ছি, সঙ্গে সঙ্গে সেগুলো হচ্ছে। এবং আমি আরেকটা যেটা আপনি একটু আগে বলছিলেন, কথা বলছিলাম যখন, যে আরেকটা যেটা হচ্ছে যে প্ল্যাটফর্ম অনেক ছোট, ট্রেনের মানে অনেক দৈর্ঘ্য মানে বেশি বড় ট্রেন। আমি সম্প্রতি জলপাইগুড়িতে যাই, গত বছরই গেছিলাম। সেখানে গিয়ে দেখেছি যে দার্জিলিং এর আগে আপনার এনজেপি অবধি থাকতো, সেটাকে হলদিবাড়ি অবধি এক্সটেন্ড করেছে। জলপাইগুড়ি স্টেশনটা প্ল্যাটফর্ম ছোট ছিল এবং রিমেইনিং পার্ট মাঝখানটা থাকতো প্ল্যাটফর্ম, বাকি দুদিকেই বাইরে প্ল্যাটফর্মের বাইরে থাকতো এবং যাত্রীদের নামতে হতো জঙ্গলে এবং উঠতে হতো ওই জঙ্গল দিয়ে। আমি সেটাকে কাটিহার ডিভিশন ডিআরএমকে জানাই যে এখানে এগুলোকে ব্যবস্থা করতে হবে এবং সেটাকে আমি বাস্তবে সাফল্য পেয়েছি। বড় প্ল্যাটফর্ম হয়েছে, সেখানে সাউন্ড সিস্টেম ভালো হয়েছে এবং ফুট ওভারব্রিজ, যদিও সেটা অমৃত ভারতের প্রকল্পের আওতায় এসছে, কিন্তু আমি ওখানে প্ল্যাটফর্মটা আমি বলে ওটাকে বড় করিয়েছি, যে তাতে এখন যাত্রীদের সুবিধা হচ্ছে এবং এখন এনজেপি দারুণ সুন্দর হয়ে গেছে। আচ্ছা, আর দীর্ঘ বেশ কত বছর তা পরিমাপ করা এখন যাবে না, বহু বছর ধরে দমদম আন্ডারপাস, এটা আমাদের কাছে ছিল একটা বিভীষিকা। যারা আমরা নিত্যযাত্রী, দমদম আন্ডারপাস নিয়ে এক গলা জল, সে একটুখানি বৃষ্টি হলেই দমদম জংশন দুটো সাবওয়ে রয়েছে। এই সাবওয়ে দুটো সবসময়, প্রথম তো যেটা বারাসাত এন্ডে ছিল সেটাতে জল থাকতো, দেওয়াল দিয়ে সবসময় জল আসতো এবং ওখানে যেখান থেকে পাম্পিং একটা মোটর বসানো হচ্ছে সেই জায়গাতে নেটিং ছিল না, যাত্রীরা ওখানে ময়লা ফেলতো, ওর ভেতরে বোতল ফেলতো, পাম্প বন্ধ হয়ে যেত এবং আমি সেটাকে ফাউন্ড করেছি কোথা দিয়ে জল আসছে সিঁড়ি পাশ দিয়ে। সেইটা দেখা গেছে যে মেট্রোর ছাদের থেকে ওভারফ্লো করে সেই জল আসতো, সেটাকে বন্ধ করিয়েছি, রেলকে জানিয়েছি, তার ফাইন্ড আউট করেছি যে এইগুলো হতে পারে, সেগুলোকে ঠিক করিয়ে দিয়েছি এটা। আর ওখানে রেনোভেশন করানো হয়েছে, সিঁড়িগুলোকে, ওর হ্যান্ড রেল একদম নিচুতে ছিল, সেগুলোকে ঠিক করানো হয়েছে, আলোর ব্যবস্থা আছে, মাইকিং সিস্টেম হয়েছে, ট্রেন ইনফরমেশন বোর্ড ঠিক করা হয়েছে দমদম জংশনে। ফুট ওভারব্রিজ দুটো স্যাংশন নতুন হবে, যেহেতু দুটো রয়েছে ওটাকে টেম্পোরারি ঠিকঠাক করিয়েছে, কিন্তু রেল জানিয়েছে ওখানে দুটো বড় আকারে ফুট ওভারব্রিজ হবে। তো দমদম এখন একদম 100% ঠিক হয়ে গেছে।
আমরা দমদমে 4 নম্বর প্ল্যাটফর্মে দেখেছি যে যেখানে টিকিট কাউন্টার সেখানে একটু মানে একটা দেওয়াল এমন ভাবে রাখা, মানে যেটা চক্রলের দিকে, সেখানে মানুষ যদি লাইন দিয়ে দাঁড়ায় তাহলে সেটা মানুষ কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, ওখানে যেটা আপনি দেখেছেন, ঠিকই দেখেছেন, 4 নম্বর আর 5 নম্বর মাঝখানে টিকিট কাউন্টার, ওখানে লো হাইটের একটা রেলিং ছিল, ওখান থেকে দেখলে নিচে পড়ে যেত। দেখবেন আপনি এখন খেয়াল করে, আমি ওখানে স্টিল রেল দিয়ে গার্ড করিয়ে দিয়েছি, এবং 4 নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের পাশে যেখানে ফাঁকা ছিল ওখানেও স্টিল রেলিং গার্ড দেওয়া হয়েছে। আমি আবারও যাব, দেখবো আপনার এই কথাটা হয়তো যদি না হয়ে থাকে আমি আবারও দেখে ওগুলো করে দেবো। এবং সিঁড়ি দিয়ে যে 4 নম্বরের সিঁড়ি দিয়ে যে নামছি আমরা ধরবার নাগের বাজারের দিকে যাবো, সেটাতেও দেখেছি যে ওই সিঁড়ি দিয়ে নামার বয়স্ক মানুষটা খুবই কষ্টে নামছেন, মানে ওখানে কি একটা হ্যান্ডরেল হলে, মানে একটা গার্ড থাকলে হাত ধরার জন্য, হাতলের মতো। আপনি ঠিক বলেছেন, আমি আমার মনে রইল, আমি নিশ্চয়ই আমি ওটাকে দেখবো। আপনি তো আরো অনেক কাজ করেছেন, যেমন বারাসাত ফুট ব্রিজের কথা বলেন। হ্যাঁ, ওটাকে চেঞ্জ করিয়েছি। বারাসাত ফুটওভার ব্রিজ যেটা ছিল 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের সাথে যুক্ত এবং বহু পুরনো ছিল, ওই ব্রিজটা ডিফেক্টিভ ব্রিজ, এবং আর একটাও ডিফেক্টিভ ব্রিজ রয়েছে। আমি ওটাকে রেলকে জানিয়েছিলাম যে আজ থেকে 2-3 বছর আগেকার কথাই বলছি, যে এই ব্রিজটা ঠিক, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার জানার পরিবারে, তো তারপরে জানতে চেয়েছিলাম যে এই ব্রিজটা ঠিক ফিট না আনফিট আমাকে জানাতে হবে। রেল তখন জানিয়েছিল যে দিস ব্রিজ ইজ ফিট, নট ফিট, ইট ইজ আনফিট, উই ডিসম্যান্টল দিস ব্রিজ, এবং তারা ওই ব্রিজটাকে পুরো টোটাল কেটে ওখানে একটা নতুন ভালো ব্রিজ হয়েছে, তো সেইটাকে ভাঙা হয়েছে, ওটাকে আর একটা রয়েছে সেটাকেও ভাঙানো হবে, সেটাকেও ভাঙবে। দেখুন, আমার উদ্দেশ্য হচ্ছে যাত্রী পরিষেবা যাতে ঘাটতি এগুলোকে যদি আমরা ঠিক করতে পারি, তাহলে রেল এবং যাত্রী দুয়ের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব থাকবে না, যাত্রী পরিষেবা ভালো হবে। 1 আর 2 হচ্ছে আমার এই কাজগুলো যেগুলো করছে, এতে প্রচুর লোক উপকৃত হচ্ছে, প্রচুর লোক কাজ পাচ্ছে, নানানভাবে কনস্ট্রাকশনের কাজ, রঙের কাজ, লাইটিং এর কাজ, সব সময় একটা ইনভলভমেন্ট লোক রয়েছে, রেলও কাজ করাচ্ছে। এই দুটো দিক আমি দেখেছি, যাতে রেল আমার যত কাজ আমি পাঠিয়েছি আজ পর্যন্ত সব কাজে আমি সাফল্য পেয়েছি। আমি শিয়ালদা স্টেশন এবং বহু চেঞ্জ এনেছি, ট্রেন ইনফরমেশন বোর্ড, 1 নম্বর প্ল্যাটফর্ম, সাউথ স্টেশনে বোর্ড, যেগুলো টিআইবি বোর্ড থাকে, সাউথ স্টেশন থেকে লোক আসলে যে নর্থ স্টেশনে যে গাড়িগুলো, কোন গাড়ি কোন প্ল্যাটফর্মে আছে কেউ জানতো না, আমরা যখন গেছি জানতেই পারতাম না, এসে দেখতে হতো যে কোথায় গাড়ি আছে। সাউথ স্টেশনে নামবে, বোর্ড দেখবে বনগা লোকাল কোথায় আছে, নৈহাট লোকাল কোথায় আছে, ওখান থেকে ইনস্ট্যান্ট দেখতে পারবে, চলে যাবে। এবং সাউথ এবং নর্থের মাঝখানে ঘড়ি ছিল না, আমি ঘড়ির ব্যবস্থা মানে করিয়ে দিয়েছি, রেল কিছুতেই দেবে না ঘড়ি, আমি জানলাম ঘড়ি দিতে হবে। কেন বললাম, যে সাউথ থেকে নর্থে গেলে সে ওই বোর্ড দেখবে, ঘড়ি দেখবে, সে তার স্পিড, হাঁটা, দৌড়ানো করবে, করে দিয়েছি, হয়েছে প্রচুর। সব থেকে খারাপ যেটা হচ্ছে, এখন কারা করছে আমি জানি না, প্রচুর ঠান্ডা জলের মেশিন, প্রচুর নতুন কল রেলকে বলে বানানো হচ্ছে প্ল্যাটফর্মে, সেগুলোকে ভেঙে দিচ্ছে, ভেঙে নিয়ে চলে যাচ্ছে। রেলকে বলছি, রেল আবার করে দিচ্ছে, তারাও লিখছে যে আমরাও তো এক্সপেক্ট করি কিছু দিন ভালো থাকুক। যারা করছে এই কাজগুলো তাদের কাছে আমার অনুরোধ যে রেলকেও সহযোগিতা করতে হবে, কেননা এটা আমাদের জাতীয় সম্পত্তি। যদি রেলকে আমরা সাপোর্ট না দিই, ভুল ত্রুটিটা রেলের ভুল ত্রুটির কোনো প্রশ্নই আসছে না, যে ঘাটতিটা আছে বললে রেল করে দিচ্ছে, হচ্ছে ভালো কাজ হচ্ছে, হতেই পারে, এত বড় একটা প্রবলেম আসতেই পারে, কিন্তু আমরা যদি সকল যাত্রী যদি সেগুলোকে ঠিক করে রাখি বা তাদেরকে সাপোর্ট দিই, আরো ভালো হবে। এই যাত্রী যে ঠিক থাকছে না, তার জন্য কি আপনি লোক সংখ্যা বৃদ্ধি বা জনসংখ্যা? দেখুন, আমি ইন্ডিভিজুয়ালি কাজ করি একা, আমি এটা আমার মিডিয়ার থ্রুতে, মানে আমি এটাকে প্রচার, স্টেশন ক্লিন করো, নোংরা ফেলো না, ইন্ডিভিজুয়ালি পার্সোনালি বিভিন্ন স্টেশনে যে লোককে বোঝানোর চেষ্টা করি, এবং পোর্টালের থ্রুতেও জানাই, এবং তার থেকে অনেক লোক গ্রহণ করছে এবং প্রচুর লোক আমার সাপোর্ট পাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর আপনি যে কমপ্লেইন গুলো করেন সেগুলো মূলত অনলাইনে করেন এখন? হ্যাঁ, অনলাইনে। ডাকযোগে করতেন, আগে ডাকযোগে, তো এখন একটা পোর্টাল আছে, একটা পিজি পোর্টাল আছে, আর রেল মধ্যে আছে, এটা আপনিও করতে পারেন, সকলের জন্য পোর্টাল খোলা আছে,
এই পোর্টাল দিয়ে কিছুই না, একটা টিকিটের নাম্বার চাই, ওখানে পুট করতে হবে এবং কমপ্লেইনটা লিখে একটা ছবি দিলে ভালো হয়, দিলে খুব সিম্পল, তার উত্তর পাওয়া যায় এবং সাফল্য পাওয়া যায়। একটা যদি করা যায় দ্বিতীয়টা করতে ইচ্ছে করবে। আমার এই করতে করতে আমার এখন একটা নেশার মতন হয়েছে গেছে, ভোর হলেই আমি দৌড়াই যে কোথায় ধরবো কখন যাবো। কত বছর ধরে করছেন? আমি এটা প্রায় 4 বছর ধরে করছি। এর সাথে আমি অন্যান্য কমপ্লেইন করে সারা কাজ করছি। মানে সারা ভারতবর্ষ জুড়ে আপনার আমি যখন হ্যাঁ আমি চলছে, সেটা একেবারে স্বেচ্ছাসেবকের মতো কাজ করছি একদম, তাই তো? কোনো রকম মানে কোনো সাম্মানিক বা কিছু বা কোনো কিছুর জন্য নয়, একেবারে মানুষকে পরিষেবা দেওয়ার অদম্য ইচ্ছা সেটা আপনার মধ্যে আছে এবং তা থেকেই আপনি এগিয়ে চলছেন। সাফল্য পেলেই সেটাই আমার কাছে একটা গ্রেট সাকসেস বলে মনে করছি। আচ্ছা আচ্ছা, তাহাদের কথার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ।